চলতি বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান, চাল সংগ্রহ করা হবে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা সংক্রান্ত কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি করে ৫ লাখ টন ধান কেনা হবে, আর ৪৯ টাকা কেজি করে কেনা হবে ১২ লাখ টন সিদ্ধ চাল। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সোনালী ধানের ঢেউ, প্রতিটি দানায় লুকিয়ে আছে স্বপ্ন। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঘাম ঝরিয়ে স্বপ্ন বুনছেন কৃষক। কয়েকদিন পরেই শুরু ধান কাটা, ঘরে উঠবে সোনালী ফসল। এই ফসল ঘিরেই কৃষকের আশা, পরিবারের সচ্ছলতা আসবে, হাসি ফুটবে ঘরে ঘরে। তবে স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে বাস্তবতার হিসেবও। এর মধ্যেই ধান ও চালের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। বড় মৌসুম শুরুর আগেই ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা সংক্রান্ত কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। চলতি ২০২৬ সালের বোরো সংগ্রহ মৌসুম, এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লক্ষ মেট্রিক টন। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি ৩৬ টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৯ টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই ৪৮ টাকা কেজি প্রতি। গমের কেজি প্রতি আমরা ক্রয় মূল্য নির্ধারণ করেছি ৩৬ টাকা। মন্ত্রী জানান, গমের উৎপাদন ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন হলেও মোট চাহিদা প্রায় ৮০ লাখ টন। ফলে অধিকাংশ গমই আমদানির উপর নির্ভরশীল। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম আমদানির জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশে মোট চাহিদা গমের ৮০ লক্ষ মেট্রিক টন। আভ্যন্তরীণ উৎপাদনটা বাদ দিলে এই প্রায় ৭০-৭২ লক্ষ মেট্রিক টনই উৎপাদন নির্ভর। এর মধ্যে সরকার ৮ লক্ষ মেট্রিক টনের মতো আমদানি করে, সেটা G2GU করে এবং কোনো সময় ওপেন টেন্ডার মেথডও করে ওটিএম ভিত্তিতে। অন্যদিকে চালের উৎপাদন ও চাহিদা সমান থাকায় বড় কোনো ঘাটতি নেই বলে জানানো হয়েছে। তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত মজুদ রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। মে মাসের ৩ তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং ৩১ আগস্ট পর্যন্ত চলবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।